আসসালামু আলাইকুম। প্রগতি আইটি ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নতুন ভিডিও টিউটোরিয়াল। সেটি ওএলটি বেসিক কনফিগারেশন নিয়ে আমাদের কাজ করার জন্য। আমরা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে নানা রকম ওএলটি বের হয়েছে। রয়েছে ভিসল রয়েছে, বিডিকম রয়েছে, সি ডাটা রয়েছে, হুয়াইয়ের ওএলটি রয়েছে, বাংলাদেশে রয়েছে কোরলিং, এইচএসজিকিউ সহ অসংখ্য ব্র্যান্ডের, যার যেটা দিয়ে পারপাস সার্ভ হচ্ছে বা মার্কেটিং গাইডের পরামর্শ বা কোনো সিনিয়র যারা ভাই আছেন বা কারো কেউ কিনেছেন ওয়েলটি, তাদের পরামর্শ আমরা কিনে থাকি। তো যেটাই কিনে থাকি হোয়াটএভার, আমরা সেই ওয়েলটিগুলোকে কিভাবে লাইভে দিব, কিভাবে ওয়েলটিগুলোকে কনফিগার করে নিতে পারবো, সেটা আসলে আমাদের উদ্দেশ্য। আমরা কিভাবে ম্যানেজেবল ভাবে আমাদের ওয়েলটিগুলোকে আমরা চালাতে পারি, সেটা আমাদের উদ্দেশ্য। আমরা বর্তমান প্রেক্ষাপটে লক্ষ্য করেছি আমার পরিচিতির মধ্যে 70+ কলিগ আছেন যারা এই ওয়েলটিটাকে আনম্যানেজ হিসেবে ইউজ করছেন। জাস্ট তারা ওই প্লাগ ইন করছেন আর কানেকশন হয়ে যাচ্ছে। তো আমরা সেই বিষয়গুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা চেষ্টা করেছিলাম। আমার হাতে এখন এইচএসজিকিউ একটা ব্র্যান্ড আছে, অবভিয়াসলি সি ডাটাও আছে আমার হাতে। সবগুলো কনফিগারেশন, বেসিক কনফিগারেশন সব এক ওয়েলটির কাজের জন্য। আমার হাতে যেটা রয়েছে আমি এটা দিতে পারি। এটার ইউজার নেম পাসওয়ার্ড ডিফল্ট থেকে রুট, পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 6। আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম। এটা একটি গ্রাফিক ইন্টারফেস এইচএসজিকিউ ওএলটি। আমরা বেসিক্যালি কি করব, প্রথমে আমরা আমার মেনু অনুযায়ী আসলে আমাকে চয়েস করতে হবে। এই ওয়েলটিটার ফিচার যে মেনু রয়েছে টাস্ক বারের মধ্যে উপরে রয়েছে, এটা কিছু ওয়েলটি এই সিরিয়ালে থাকবে বিভিন্ন টিপি লিঙ্ক বা ব্রডব্যান্ড রাউটার মতো মেনু বাম দিকে। বিশেষ করে সি ডাটা দেখেছি বাম দিকে মেনুটা থাকে, এবং অন্যান্য বিডিকমে দেখেছি মেনুটা বাম দিকে থাকে। তো আমি এটা দেখলাম। এখন এখানে কি রয়েছে, আমাদের ক্রিয়েট ভিলেন। এখানে দেখতে পাচ্ছি 3টা ভিলেন ক্রিয়েট করা আছে। আমরা একটা অ্যাকশন ভিলেন ক্রিয়েট করি। এটা সিঙ্গেল ভিলেন কিনা আমার ট্যাগ বলা হয়েছে। ট্যাগটা আমি কোথায় করব, সব পন দিয়ে যদি বের করতে চাই সবগুলো পন আমি সিলেক্ট করে দিব, আর কোন ইন্টারফেস দিয়ে ইথারনেট ইন্টারফেস দিয়ে পার করব সেটা আমি এখানে মেনশন করে দিব ট্যাগ। তো আমরা যেটা উল্লেখ করেছিলাম যে যদি 100 ভিলেন হয়, দেখি আমার এটা শুধু লিখলে নেয় কিনা। আমাকে থেকে লিখতে হবে, 100 থেকে 100 অন্তত এটা লিখতে হবে একটাই। আমরা কি করব, এখন কোন পন দিয়ে বের করব সেটা আমরা মার্ক করে দিতে পারি। আমরা যদি চাই যে না, শুধু 1 নম্বর পনের যে আইডি গুলো বা যে ইউজার যাবে এখানে 100 নম্বর ভিলেনটা পাস হবে, অন্য কোনোটাতে যাবে না, তাহলে সেটা আমরা মেনশন করে দিতে পারি। তাহলে আমরা 4টা সিলেক্ট করে দিয়েছি, মানে 4টা পনের যে কোনো একটাতে লাগালেই 100 নম্বর ভিলেন কাজ করবে। আর ইথারনেট পোর্ট 1 সিলেক্ট করে দিয়েছি, যে ইথারনেট পোর্ট 1 দিয়ে যখন এই 100 নম্বর ভিলেনটা যাবে শুধু ইথারনেট ভিলেন 1ই কাজ করবে। এখানে কোনো 2 নাম্বার কাজ করবে না, 3 নাম্বার 4 নাম্বার কোনোটাই কাজ করবে না। যদি আমি সিলেক্ট করে দিই যে সবগুলো ইন্টারফেসেই তুমি 100 চিনে রাখো, তাহলে আমার 100 নাম্বার ভিলেনটা কাজ করতে দিবে আমাকে। এই হচ্ছে ভিলেন ক্রিয়েট করা। আমরা 1 নাম্বার পোর্টটাকেই চয়েস করি, যেহেতু এই ওয়েলটিটাতে কাজ করা আছে। ওকে করে দিলাম। ওকে করে আমি এখানে দেখতে পারবো আমার কোন কোনগুলো কানেক্ট হয়েছে। তারপর কি আছে, ডিলেট ভিলেন। ডিলেট আপনি কি করতে চান, যদি কোনো ভিলেন আপনার প্রয়োজন না পড়ে তাহলে 100 থেকে 100 নম্বর ভিলেনটা আমরা মুছে গেছে আমার। তো আমি কনফিগার মাল্টি ভিলেন্স, এটা দরকার নেই আমাদের আসলে। তারপর আমরা কি করব, ওএলটি অ্যাডভান্স সেটিং এ যে সুইচ পোর্টে গেলেও আমরা এই কনফিগারগুলো করতে পারবো। এখানে কি আছে, পোর্ট কনফিগ।
পোর্ট কনফিগে তেমন কিছু এডিট করার নেই, জাস্ট খালি দেখে রাখতে পারবো। পোর্ট ভিলেন এটা গুরুত্বপূর্ণ, এটা কোন পোর্টে আমি যেটাতে দিয়ে এসেছি ওটা এখানেও চাইলে দেওয়া যায়। ভিলেন আগে ক্রিয়েট করার পরে এখন আমি বলে দিব সে আমার পন 1 দেখি পন 4 কি কি ভিলেন আছে, এই ভিলেনগুলো সবগুলোতে একই আছে। ইথার 2 তে কি আছে, শুধু হাইব্রিড দেওয়া আছে, এর মানে ইথার 2 কনফিগার করা নেই, ডিফল্ট ভিলেন 1 দেওয়া আছে। ডিফল্ট ভিলেন যদি আমরা কেটে দিই তাহলে ডিফল্ট ভিলেন 1 মুছে দিলে ডিফল্টও কাজ করবে না। তো আমরা লক্ষ্য করেছি যে 1 নম্বর ভিলেনে আমরা কনফিগার করেছিলাম 1 নম্বর ইথারনেট পোর্টে, সেখানে যে 2টা ভিলেন দিয়েছি ডিফল্ট 1 রয়ে গেছে এখানে, এই 3টা ভিলেন আমার কাজ করবে। 3টা ভিলেন দিয়ে যদি আমি ইউজারের আইপি বা ইউজারকে আমি কনফিগার করে পাঠাই তাহলে 4টা পনই কাজ করবে। তারপরে কি আছে, আমরা কি করতে পারবো, আইপি কোথায় বসাবো, সিস্টেম ডিভাইসে এই ওয়েলটির ক্ষেত্রে আর কি কনফিগারেশনগুলো আছে। রিস্টোর কনফিগ ব্যাকআপ ফাইলগুলোর জন্য রিবুট দিতে পারবো, রিবুট সাধারণত দিতে হয় না, যদি দেওয়া লাগে প্রয়োজনে আমরা এখানে ঢুকে রিবুট দিতে পারবো। ব্যাকআপ কনফিগ যদি ব্যাকআপ ফাইল রাখতে পারি তাহলে এখানে কনফিগার করে দিতে পারবো। সেভ কনফিগ আমরা বিভিন্ন টিউটোরিয়ালে বলে থাকি, আসলে সেভ কোনো কিছুতে যদি সেভ না করি সেটা পাওয়ার অফের কারণে হতে পারে, বা কাজ করেছি একটু পরে কোনো কারণে সার্ভিসটি অফ করলে সেক্ষেত্রে আমার ডাটা আগের পর্যায়ে চলে যাবে, নতুন কনফিগারেশন আর পাবো না, তাহলে আমার কাজের ব্যাঘাত করতে হবে। ডিফল্ট ফ্যাক্টরি কনফিগ কোনো ওয়েলটিকে বা কোনো হার্ডওয়্যারকে যদি আমরা এটাকে ফ্রেশ মোডে পারচেস মোডে নিয়ে যেতে চাই, প্রোডাকশন মোডে, তাহলে ডিফল্ট ফ্যাক্টরি মোড করে দিব, যার ফলে কোনো কনফিগারেশনই থাকবে না, ডিফল্ট কনফিগারেশন। ভিউ কারেন্ট কনফিগারেশন যে কোনো সুইচে যে কোনো ওয়েলটিতে আমরা শো রানিং কনফিগারেশন দিলে যে কনফিগারেশন দেখতে পাই, ভিউ কনফিগারেশন দিলেও আমরা এটা দেখতে পারবো। ইউজার ম্যানেজমেন্ট এখানে ইউজার ম্যানেজমেন্ট আমার কি কি আছে, রুট ইউজার রয়েছে, সুপার ইউজার এটা আমি সুমন নামে ক্রিয়েট করেছি। আপনারা চাইলে অ্যাড ইউজার দিয়ে এখানে টেস্ট পাসওয়ার্ড টেস্ট দিয়ে দিলাম, অবশ্য 5 অক্ষরে দিতে হবে, এটা একটা মেনশন করা আছে, টেস্ট 1 পাসওয়ার্ড টেস্ট 1 কনফার্ম পাসওয়ার্ড টেস্ট 1 দিয়ে দিলাম। এখন ইউজারের রাইট কি হবে এটা ডিপেন্ড করবে আপনার যাকে অ্যাসাইন করছেন তার জন্য, কমন ইউজার হবে, এডমিন ইউজার না অপারেটর ইউজার, এটা আপনি মেনশন করে দিতে পারবেন। ম্যাক্সিমাম লগ ইন 4 টাইমস করতে পারবে। ডেসক্রিপশন আপনি লিখে দিতে পারেন ইউজারের পারমিশন অনুযায়ী বেস করে, এভাবে আমরা ইউজার ক্রিয়েট করতে পারি। মডিফাই কারেন্ট ইউজার, যে ইউজার দিয়ে আমি লগ ইন করেছি এই ইউজার নেম পাসওয়ার্ড আমি চেঞ্জ করতে পারবো, অবশ্যই ওই ইউজার দিয়ে লগ ইন থাকা লাগবে। তারপর আমরা ফিরে যাই পন পোর্টে আমাদের কি কি আছে, ওইনি ডিনাই লিস্ট আছে, আমরা ওইনি আপস্ট্রিম ব্যান্ডউইথ, পন সেটিং চাইলে পনকে অন অফ করে রাখা যায় স্ট্যাটাস, ওইনি ব্যাচ আপডেট, অপটিক্যাল ডায়াগনস্টিক, ওইনিতে যে ট্রান্সমিট পাওয়ার আমার 4.7 আছে, যে রকম মডিউল কিনবেন সেই আউটপুটটা আমরা দেখতে পারবো অপটিক্যাল ডায়াগনস্টিকের মাধ্যমে। ওইনি ডিভাইস এখানে ওইনি টেবিল থেকেও যেতে পারি আমরা ফিচার অনুযায়ী, আর আমাদের মেনু থেকেও আমরা কি করতে পারি, ওইনি ডিভাইসে ক্লিক করে ওইনি বেসিক ইনফো আমরা জানতে পারবো কি কি আছে। পন 1 ওইনি নাম্বার 3 আমরা ওইনি রিসিভ পাওয়ার কত ওইনি পাওয়ার রিসিভ করতেছে বা ট্রান্সমিট ওইনি নিচে ছাড়তেছে এগুলো 1.6 আমরা এই পাওয়ার ক্যালকুলেশন করতে পারবো। মোস্ট অফ দ্য টাইম 90% হয়ে থাকে। ওইনি পোর্ট কনফিগে যাবো কেন, যখন আমাদের ওয়েলটিগুলো কনফিগারেশন হয়ে যাবে আমরা আমাদের ওয়েলটিতে পোর্ট ভিলেন কনফিগার করে নিতে পারবো। আমরা আমাদের এখানে পোর্ট কনফিগের জন্য দেখাচ্ছে যে ওইনি পোর্ট ভিলেন মোড কনফিগ, এখানে কি কি মুড আছে, আমরা ওইনি পোর্ট আইডি 1 মানে ইথারনেট পোর্ট, ট্যাগ আছে, ট্রান্সলেট আছে, ট্রাঙ্ক আছে।
ট্রাঙ্ক করি যে এখান দিয়ে যদি আমার মাল্টিপল ভিলেন পাস করতে চাই তাহলে ট্রাঙ্ক করে দিব। ট্যাগ করলে একটা ভিলেন দিয়ে একে আমি ট্যাগ করে নিয়ে যাব। ট্রান্সপারেন্ট মানে সকল প্রকার ডাটাই যাবে ট্রান্সপারেন্ট সিলেক্ট করে দিলে। আমরা যদি লক্ষ্য করি যে 2 নাম্বার ওর ভিতরে ভিলেন দেওয়া আছে, এই ট্যাগ করে দেওয়া আছে যে 319 ভিলেন দিয়ে ডেটা পাস হবে। সুইচ পোর্ট মানে ওএলটিটা বেসিক্যালি একটা সুইচের মতো কাজ করছে আমাদের। পোর্ট ইনফো কি কি পোর্ট আছে, PON 3, PON 4, G1 এভাবে করে 8 পর্যন্ত আছে। কিছু কম্বো পোর্ট আছে। পারফরমেন্স আপনি স্টাডি করতে পারেন চাইলে। পোর্ট ভিলেন পোর্ট কনফিগে অ্যাডমিনিস্ট্রেটর আপনি চাইলে এই G1টাকে ডিসেবল করে দিতে পারেন, G1কে এনাবল করতে পারেন। লক্ষ্য রাখতে হবে যে পোর্ট দিয়ে আপনি অ্যাক্সেস করছেন সেই পোর্টে যেন অবশ্যই আমরা ডিসেবল না করি, তাহলে ডালে বসে ডাল কাটার মতো অবস্থা হয়ে যাবে আমাদের। এটা আমরা খুবই লক্ষ্য করব। আমরা চাই যে কোনো একটা নির্দিষ্ট পনকে আমরা ডিসেবল করে দিব, সেটাও আমাদের দ্বারা সম্ভব। PON 1কে যদি আমরা PON 1 এটাতে কনফিগার করা যাচ্ছে না, পনটাকে অন অফ করা যাচ্ছে না। এটা অন্য কোনো অপশনে আছে কিনা আমরা চেক করে নেব। পোর্ট ভিলেন আমরা কি করব, G1 পোর্টে আমরা কোনগুলো ভিলেন দিব এবং এই ভিলেন কোন দিক দিয়ে পাস করব সেটা আমরা চাইলে বলে দিতে পারবো। 2 নাম্বার পোর্ট হলে 2 নাম্বার, 3 নাম্বারে হলে 3 নাম্বার। এভাবে আমরা পোর্ট এটা দিয়ে যে ভিলেনগুলো ইন করব আউট করার জন্য আমি সেই পনের সেই ওয়েগুলো আমরা সিলেক্ট করে নেব। আগে বলেছে আইপি বসানোর সিস্টেম, নেটওয়ার্ক ইন্টারফেস, আমাদের বেসিক আউটবাউন্ড ইন্টারফেস, ইনবাউন্ড ইন্টারফেস। আউটবাউন্ড হচ্ছে যেটা কনসোল পোর্টের সাথে একটা ম্যানেজমেন্ট পোর্ট আছে সেটাতে আইপিটা বসিয়ে দেওয়া যায়। ইনবাউন্ড ইন্টারফেস মানে আমরা যে ইথারনেট 1 দিয়ে আমরা ভিলেনের থ্রুতে করতে পারি, ইথারনেট ডিফল্ট 1 করলে সেখানেও আমরা দিয়ে করে নিতে পারি। আমরা আইপি ম্যানেজমেন্ট আইপি বসায় নিতে পারবো আমরা। তাহলে এই আইপিটা আবার অন্য নেটওয়ার্ক থেকে পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, রাউটে যেতে হবে। রাউট ম্যানেজমেন্টে কি করব, রাউট স্ট্যাটাস অ্যাড করে দিলে হয়ে যাবে। সিস্টেম নেটওয়ার্ক ইন্টারফেস এখানেও খুব দ্রুত করা যায়। নেটওয়ার্ক ইন্টারফেস সেটিং ডিফল্ট রাউট এখানে দেওয়া যায়। এই হচ্ছে একটি ওএলটি রান করাতে আমাদের এই বেসিক কনফিগারেশন। আরও অ্যাডভান্স লেভেল অনেক কনফিগারেশন আছে। কিউএস এর জন্য, কোয়ালিটি অফ সার্ভিস মেনটেন করার জন্য এখানে যতগুলো ফিচার রয়েছে সবগুলো যদি একটু একটু করে কাজ করা যায় তাহলে বোঝা যায়। টাইম সেটিং করে নিতে পারলে ভালো হয়, কখন আমার ইউনিটি ডাউন হয়েছে সেটা আমি মেজার করে নিতে পারবো। আজকে এ পর্যন্তই। তারপর অবশ্যই আমরা কি করব, সেভ দিয়ে নিব। তারপর অবশ্যই আমরা এই ডিভাইসে ঢুকে কি করব, সেভ কনফিগ দিয়ে দিলে আমার ওএলটি সেভ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আজকের মতো ওএলটির সংক্ষিপ্ত টিউটোরিয়াল। আগামীতে আপনাদের জন্য আরো অন্য কোনো ব্র্যান্ডের ওএলটি হাতে আসলে আমরা অবশ্যই সেটা কনফিগার করে দেখাতে পারবো। আমি সিডাটের একটা ফিচার দেখাতে পারবো যেহেতু আমার হাতে আছে এখন এই মুহূর্তে। যে কোনো ওয়েবটিকে আপনি চাইলে সুইচ মোডে অথবা আপনি সিএলআই মোডে দুটোতেই কাজ করতে পারবেন গ্রাফিক ইন্টারফেস দিয়ে। এই হচ্ছে একটা সিডাটা, এটা আমরা আরেকদিন আপনাদের সামনে কনফিগারেশন নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। প্রগতি আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন।